সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা। বন্ধুরা, ক্লাবের পুজো দেখতে এসেছি। তো এখানে ঠাকুরমশাই এখনও আসেনি, শুধু ঠাকুর নিয়ে এসে আর সবাই এখানে আছে। তো এখান থেকে চলে এসেছি তারপরে ননদের বাড়িতে আমি সেই সারাদিন সন্ধ্যা রাত ছিলাম, কিন্তু পুজো যখন হচ্ছিল তার মাঝে একটু চলে এসেছিলাম ক্লাবে ঠাকুর দেখতে। তো যেয়ে দেখলাম ননদের ঘরের পুজোটাও হয়ে গেছে, আর এখন বাজে 11:30। তো ননদ বলল যে বৌদি সব প্রসাদ নিয়ে আসো আর সবাইকে দিয়ে দাও। তো এখানে দেখো আমি চলে এসেছি উপরে, মানে দোতলায় পুজোটা হয়েছে আর নিচতলায় সবাই আছে। এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই সবাই একটু মানে নিচের দিকেই আছে, যে সবাই ঘুমিয়ে পড়বে তো তাই। তো প্রসাদগুলো এখন সব ধরে নিচে নিয়ে যাব এটাই ভাবছি। তো এখানে দেখো দুই একজন আছে, সবাইকে বলছি চলো আমরা হাতে হাতে খাবারগুলো নিয়ে যাই নিচে, প্রসাদগুলো। আর দেখো বন্ধুরা, আমার অবস্থা, শরীরটা আজকে একদমই ভালো নেই, যার জন্য এরকম চোখ মুখ দেখা যাচ্ছে। তাও মানে শুয়ে থাকতে ইচ্ছা করলেও শুয়ে থাকছি না, আজকে যেহেতু পুজোর দিন তাই পুজোর জায়গায় আমি ছিলাম। তো এখানে ওখানে ঠাকুর দেখছি, আবার এখানে চলে আসছি। তো এখন পুজো যেহেতু হয়ে গেছে তাই সবাইকে যে প্রসাদ দিয়ে নিজেও খাচ্ছি। আমি শুধু লুচি পায়েস আর সুজিটাই নিয়েছি, আর বাদবাকি কিছু নিচ্ছি না, কারণ এখন অনেক বেজে গেছে, 12টা বাজতে যায়, বাড়িতে যেতে হবে। আর আমার বাড়ি খুবই কাছে, মানে বেশি দূরে নয়, 4-5 মিনিটের রাস্তা। তো দেখো বন্ধুরা, সবাইকে খেতে দিচ্ছে। আর এখানে আমার ছোট্ট বেবিটা, মানে আমার দেওরের ছেলে, ও বারবার উড়ালপঙ্খী গানে নাচ করছিল, ওটা একটু ভিডিওর মধ্যে নিলাম। তো আমি বলছি বাবু একটু ভালো করে নাচ করো, তো ও শুধু হাসছে আর বলছে আমি এরকমই নাচ করতে পারি। আমি বলছি ঠিক আছে তুমি নাচ করো। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখো এই যে চলে এসেছি বাড়িতে। বাড়ির আসার পথে রাস্তায় অন্ধকারই ছিল, তার মধ্যে এই সবার ঘরে কিছু না কিছু লাইট জ্বলছিল, আর আমার ঘরের সামনে দেখো কত লাইট জ্বলছে।